ধরেন আমার এই প্ল্যানের চারপাশ দিয়ে হচ্ছে আমার পলিলাইন বা হচ্ছে একটা বাউন্ডারি শেপ তৈরি করতে হবে। তো এটা আসলে বিভিন্ন কারণে প্রয়োজন হইতে পারে। আপনার হচ্ছে যে কি কতটুকু আপনি হচ্ছে মানে কি বলা হচ্ছে যে সীমানা রেখা বা হচ্ছে আপনার চৌহদ্দিটা নিচ্ছেন, এটার হচ্ছে এরিয়াটা দেখার জন্য আমাদের প্রয়োজন হইতে পারে। সো দ্যাট এটার জন্য আমরা কি করতে পারি, খুবই শর্টকাট ট্রিক্স। আমরা যদি হচ্ছে পলিলাইন ড্র করতে চাই তাহলে এখান থেকে অনেক সময়ের ব্যাপার। তো এখন হচ্ছে আমরা জাস্ট এর বাইরে দিয়ে একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করে নিব এবং হচ্ছে যে আপনার এরপরে হচ্ছে একটা জাস্ট একটা শর্টকাট ট্রিক্স, সেটা হলো আপনার বি ও এন্টার, তারপরে হচ্ছে যে ওকে করে দিব, বা হ্যাঁ ওকে করে দিয়ে আমি ফাঁকা জায়গাটা ক্লিক করে দিব, দেন এন্টার। তারপরে আমি দেখেন একটা পুরোটা ক্লজ শেপ পেয়ে গেছি এবং এটাকে আপনি চাইলে মুভ করে সরাই নিতে পারেন। এবং আপনি হচ্ছে এইটাকে আমি কি করব, এটা আপনি বাকি যে অপ্রয়োজনীয় আর কি এটাকে আপনি ট্রিম করে নিতে পারেন। ঠিক আছে, এগুলো আমি ট্রিম করে দিলাম। আর এইটাকে আমার যেটা প্রয়োজনীয় ততটুকু আমি রেখে দিলাম আর কি। দেখেন এই এটার যদি হচ্ছে আমি পলিলাইন নিতে যাইতাম তাহলে এখানে অনেক সময় লাগতো। আপনার এখানে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আপনি পলিলাইন ড্র করা লাগতো, এটা অনেক সময়ের ব্যাপার ছিল। সো দ্যাট আমি সেটা একটা ক্লিকের মাধ্যমে খুবই শর্টকাট ওয়েতে আমরা করলাম। এবং এ ধরনের কোনো অটোক্যাডের টিপস পেতে চাইলে আপনারা হচ্ছে যে কমেন্টে জানাতে পারেন, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।